আমরা অনেকেই দীর্ঘস্থায়ী কোমর ব্যথা, ঘাড় ব্যথা বা হাত পায়ের ঝিনঝিন করার সমস্যায় ভুগি। লক্ষ্য করে দেখবেন, সাধারণ পেইন কিলার খেলে এই ব্যথাগুলো পুরোপুরি কমে না। তখন ডাক্তাররা আমাদের গাবাপেন্টিনয়েডস গ্রুপের ওষুধ যেমন গাবাপেন্টিন বা প্রিগাবালিন প্রেসক্রাইব করেন। কিন্তু আপনি কি জানেন, এগুলো কোনো সাধারণ পেইন কিলার নয়। আজ আমরা এর পিছনের বিজ্ঞান এবং লজিক নিয়ে আলোচনা করব। আমি ডাক্তার মনসুর রহমান আছি আপনাদের সঙ্গে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে একটা বিষয় ক্লিয়ার করা দরকার। আমরা যখন প্যারাসিটামল বা ডাইক্লোফেনাক খাই, সেগুলো শরীরের ইনফ্লামেশন বা প্রদাহের উপর কাজ করে। কিন্তু স্নায়ুর ব্যথা বা নিউরোপ্যাথিক পেনের কারণ আলাদা। এখানে ব্যথার উৎস হলো ক্ষতিগ্রস্ত স্নায়ু, যা মস্তিষ্ককে ভুল সংকেত পাঠায়। এই ভুল সংকেত বন্ধ করার জন্য গাবাপেন্টিনয়েডস গ্রুপ ব্যবহার করা হয়। চলুন একটু টেকনিক্যালি বুঝে নিই এটি কীভাবে কাজ করে। আমাদের স্নায়ু কোষে ক্যালসিয়াম চ্যানেল থাকে। স্নায়ু যখন উত্তেজিত হয়, তখন এই চ্যানেলের ভেতর দিয়ে ক্যালসিয়াম কোষে প্রবেশ করে এবং ব্যথার সিগন্যাল রিলিজ করে। গাবাপেন্টিনয়েডস সরাসরি স্নায়ুর আলফা টু ডেল্টা নামক সাব ইউনিটের সাথে যুক্ত হয়। লজিকটা হলো, এটি ক্যালসিয়ামের প্রবেশকে সীমিত করে দেয়, ফলে স্নায়ু অতিরিক্ত উত্তেজিত হতে পারে না এবং মস্তিষ্কে ব্যথার তীব্র সংকেত পৌঁছানো বন্ধ হয়ে যায়। সহজ কথায়, এটি আপনার স্নায়ুকে শান্ত করে। এখন প্রশ্ন আসে, প্রিগাবালিন না গাবাপেন্টিন, এই গ্রুপের মধ্যে কোনটি সেরা? প্রিগাবালিন শরীরের খুব দ্রুত শোষিত হয় এবং এর বায়ো অ্যাভেলেবিলিটি প্রায় 90%-এর উপরে। অপরদিকে গাবাপেন্টিনের ক্ষেত্রে এটি কিছুটা কম এবং ডোজ বাড়লে এর শোষণের হার কমতে থাকে। প্রিগাবালিন সাধারণত দিনে 2 বার দিতে হয়, যা রোগীর জন্য সুবিধাজনক। অন্যদিকে গাবাপেন্টিন অনেক সময় 3 বার নিতে হতে পারে। তবে কার জন্য কোনটি প্রয়োজন সেটি নির্ভর করে তার শারীরিক অবস্থা এবং কিডনির কার্যকারিতার উপরে। সায়াটিকা, ডিস্ক হার্নিয়েশন বা ডায়াবেটিক নিউরোপ্যাথি রোগীদের ক্ষেত্রে এই ওষুধগুলো দারুণ কাজ করে। তবে মনে রাখবেন, এগুলো খেলে শুরুতে কিছুটা মাথা ঘোরা বা ঘুম ঘুম ভাব হতে পারে। চিকিৎসকের পরামর্শ ছাড়া হঠাৎ করে এই ওষুধ বন্ধ করা যাবে না, কারণ এতে উইথড্রল এফেক্ট হতে পারে। সবশেষে একটি কথা বলবো, বিজ্ঞানের সঠিক প্রয়োগ জানলে রোগ নিরাময় সহজ হয়। গাবাপেন্টিনয়েডস স্নায়ুর চিকিৎসায় একটি বড় মাইলফলক। আশা করি আজকের আলোচনা থেকে আপনি নতুন কিছু জানতে পেরেছেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।